আইএলস কি এবং কেন? আইএলস হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষণ পদ্ধতি। অর্থাৎ যেই আন্তর্জাতিক পরীক্ষার মাধ্যমে আপনার ইংরেজি ভাষাগত দক্ষতা যাচাই করা হয়, সেই পরীক্ষাটাকেই বলা হয় আইইএলটিএস। যদিও এটা আইইএলটিএস, এই জিনিসটাকে আমরা উচ্চারণ করি আইএলস হিসেবে। কিসে বলেন তো? আইএলস। আইএলস দুই প্রকার, একাডেমিক আইএলস আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলস কিংবা জিটি আইএলস। যারা দেশের বাইরে লেখাপড়া করতে যেতে চায় তারাই মূলত একাডেমিক আইএলসে অংশ নেয়। অর্থাৎ এই ভার্সনটি সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য। সো আপনি যদি দেশের বাইরে লেখাপড়া করতে যেতে চান, সেটা যেটাই হোক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, হোয়াট এভার, ইউ নিড টু সিট ফর একাডেমিক আইএলস। জিটি বা জেনারেল ট্রেনিং আইএলস তাদের জন্য যারা ইংলিশ স্পোকেন কান্ট্রি যেমন ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সকল দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য যেতে চায় কিংবা এই সকল দেশে চাকরি করার উদ্দেশ্যে যেতে চায়, তারাই মূলত কি করে? জেনারেল ট্রেনিং বা জিটি আইএলসে বসে থাকে। আইএলসের পরীক্ষা মূলত চারটি বিষয়ের উপর হয়: লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। রিডিংকে বলা হয় রিডিং মডিউল, রাইটিংকে বলা হয় রাইটিং মডিউল, অ্যান্ড দেন লিসনিংকে বলা হয় লিসনিং মডিউল এবং স্পিকিংকে বলা হয় স্পিকিং মডিউল। আর চারটাকে একসাথে বলা হয় মডিউলস। আইএলসে মূলত কোনো মার্কস নেই, যেটা আছে সেটির নাম হচ্ছে ব্যান্ড স্কোর। কি স্কোর বলেন তো? ব্যান্ড স্কোর। সো আপনি আইএলস পরীক্ষা দিয়ে কোনো মার্কস পাবেন না, কিন্তু পাবেন কি? মার্কসই পাবেন, বাট সেটাকে আইএলসের নামকরণ করা হয়েছে ব্যান্ড স্কোর হিসেবে। 0 থেকে 9-এর মধ্যে এই ব্যান্ড স্কোরটা প্রদান করা হয়। আপনারা প্রায় শোনেন না 7+, 7.5, 8, 6.5, এগুলি হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যান্ড স্কোর। অর্থাৎ দেশের বাইরে যদি আপনি লেখাপড়া করতে যেতে চান, তাহলে মিনিমাম আপনাকে যে স্কোরটি করতে হবে সেটি হচ্ছে 6.5 আউট অফ 9। 7, 7.5, 8, যে যত বেশি স্কোর করতে পারবে তার বিদেশে লেখাপড়া করার সুযোগ সম্ভাবনা তত বেশি তৈরি হবে। লিসনিং যে মডিউল, সেটার ব্যান্ড স্কোর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। একইভাবে স্পিকিংও 0 থেকে 9 পর্যন্ত। রিডিং 0 থেকে 9 অ্যান্ড রাইটিং 0 থেকে 9। অর্থাৎ আপনি 0 থেকে 9-এর মধ্যে প্রত্যেকটা মডিউলেই ব্যান্ড স্কোর পাবেন। যেমন ধরুন, আপনার ব্যান্ড স্কোর কীভাবে ক্যালকুলেট করা হয় দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি লিসনিংয়ে পেলেন হচ্ছে 7, স্পিকিংয়ে পেলেন হচ্ছে 6.5, রিডিংয়ে আবার 7 পেয়ে গেলেন, রাইটিংয়ে পেলেন 6.5। অর্থাৎ দুটোতে পেলেন কি 7 আর দুটোতে পেলেন কি 6.5। এখন কি করা হবে? এই চারটাকে যোগ করা হবে। তাহলে কত হলো? 7 + 7 হয়ে গেল কত? 14। আর 6.5 + 6.5 13, 14, 13 কত হয়ে গেল বলেন তো? 27। এখন মডিউল কয়টা? 4টা, তাই না? এখন 4 দিয়ে কি করবে? এই 27কে ভাগ করা হবে এবং যে ভাগফলটা আসবে সেটাই হচ্ছে আপনার ব্যান্ড স্কোর। সম্ভবত ভাগফলটি কত আসলো? 6.75, রাইট? 6.75 দেওয়া হবে না, আপনাকে এটা বর্ধিত করে 7 দিয়ে দেওয়া হবে। সো এভাবেই আপনার ব্যান্ড স্কোরটা ক্যালকুলেট করা হয় রিয়েল টেস্টের আইএলস এক্সামে। আইএলস যেহেতু একটি ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষা, অতএব যে কেউ আইএলস পরীক্ষায় অংশ নিতে পারে। তবে যেই ক্যান্ডিডেট আইএলস পরীক্ষায় বসবে তার বয়স হতে হবে মিনিমাম 16, অর্থাৎ 16 বছরের নিচে হলে আইএলস পরীক্ষা কেউ দিতে পারে না। 16 থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ আইএলস পরীক্ষা দিতে পারবে। আইএলস পরীক্ষার জন্য কোনো একাডেমিক যোগ্যতার প্রয়োজন হয় না। আমি যেহেতু ইংরেজির একটা টেস্ট দিচ্ছি আমার ইংরেজির ভাষাগত দক্ষতা যাচাই করার জন্য, অতএব
কে কতটুকু লেখাপড়া করেছে সেটার উপর আসলে আইএলটিএসের পরীক্ষার কোনো সম্পর্ক নেই। আইএলটিএস পরীক্ষার যেই ফিটা, এটা প্রত্যেক বছরই কিছুটা চেঞ্জ হয়। 2023 সালে আইএলটিএস পরীক্ষার ফি নির্ধারিত আছে 20,225 টাকা। অর্থাৎ আপনি যদি আইএলটিএস পরীক্ষায় বসতে চান তাহলে আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে 20,225 টাকা। সুতরাং একাডেমিক ভার্সন কিংবা জেনারেল ট্রেনিং যেটাই হোক, আপনাকে 20,225 টাকা দিয়ে আইএলটিএস পরীক্ষায় বসতে হবে। অবশ্যই আপনি যদি কোর্স করে নেন তাহলে সেটা খুবই ভালো হবে। যদিও ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট অনেক জায়গায় অনেক ফ্রি ম্যাটেরিয়াল পাওয়া যায়, তবে আপনি যদি কোনো একটি কোর্স করেন তাহলে সেক্ষেত্রে পুরো কোর্স জুড়ে আপনাকে যে বিভিন্ন টিপস, ট্রিক্স, টেকনিক্স প্রদান করা হবে সেগুলোকে ইনকর্পোরেট করে আপনি আইএলটিএস পরীক্ষায় খুব ভালো একটি স্কোর করতে পারবেন। অনেকে ইংরেজিতে অনেক ভালো থাকেন, তারা দেখা যায় ইউটিউবের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে ফেলে। সবার প্রতি পরামর্শ হচ্ছে যে অনলাইনে কোর্স করেন কিংবা অফলাইনে করেন, কোনো একটি কোর্স করলে ভালো একজন ইনস্ট্রাক্টরের কাছে, তাহলে যিনি ইংলিশে অনেক ভালো তার ব্যান্ড স্কোর আরও ভালো হবে, আবার যে খুব দুর্বল সে একটা কনফিডেন্স পাবে এবং তার ব্যান্ড স্কোরও প্রত্যাশিত না হলেও রিকোয়ার্ড যে ব্যান্ড স্কোরটা, যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে বা ইমিগ্রেশন করতে লাগবে, সেটা আশা করি পেয়ে যাবেন। হ্যাঁ, আইএলটিএস অবশ্যই অনেক কঠিন একটি বিষয়। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই যে এক্সাম ফরম্যাট, আমরা আসলে বাংলাদেশের ছাত্রছাত্রীরা এই বিষয়গুলোর সাথে কখনোই পরিচিত না। সো হঠাৎ করে যখন এরকম একটা জিনিস আমাদের সামনে আসে আমরা অনেকেই স্ট্রাগল করি। তবে দুটো ব্যাপার, একটা হচ্ছে আপনার যদি ভাষাগত দক্ষতা ভালো থাকে, যেমন ধরুন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, ইংরেজি মোটামুটি লিখতে পারেন, হ্যাঁ, মোটামুটি পড়ে বুঝতে পারেন, হ্যাঁ, শুনেও সেটা বুঝতে পারেন, তো এরকম যদি অবস্থা হয় তাহলে আপনি আইএলটিএস কোর্সের প্রিপারেশনে ভালো করবেন এবং পরীক্ষাতেও ভালো করবেন। আবার আইএলটিএসের মধ্যে অনেক টিপস, ট্রিক্স, টেকনিক আছে মডিউল ভিত্তিক। সেই টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স যদি খুব ভালো কোনো ইনস্ট্রাক্টরের হাত ধরে আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনার ব্যান্ড স্কোরটা অবশ্যই প্রত্যাশিত হবে। ইয়েস, নির্ঝর এডুকেশনে আমরা অবশ্যই আইএলটিএস করাই। আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অনলাইন, অতএব ঢাকা, বাংলাদেশের যে কোনো জায়গা, দেশের বাইরে, ইন্ডিয়া, সব জায়গা থেকে আমাদের এই কোর্সে আপনারা অংশ নিতে পারবেন। তবে বাংলা ভাষাভাষী হওয়াটা জরুরি, বিকজ আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলার মাধ্যমেই সহজে বুঝিয়ে এই কোর্সটা করিয়ে থাকি। যেহেতু আমি 15+ years অর্থাৎ 15 বছর বেশি সময় ধরে আইএলটিএস করাচ্ছি, সো অবভিয়াসলি আই হ্যাভ গট কোয়াইট আ লট অফ টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স to share with my students and help them to achieve their expected or optimal band score. Okay guys, hope this video will be helping you a lot to have your preparation and to know the know-how. So this is what is all about IELTS. Prepare brilliantly under the supervision of a very good instructor and achieve your optimal band score in IELTS. See you on the next video. Until then, bye-bye.